কাকসায় ব্যবসায়ী অপহরণকাণ্ডে ইঞ্জিনিয়ার ও ইসিএল কর্মী সহ গ্রেফতার 5 জন। অপহরণে অভিযুক্তদের মধ্যে 2 জন বিটেক পাস, একজন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এর কর্মী। পুলিশ সূত্রে দাবি, কেউ নেশার টাকা জোগাড় করতে অপহরণকারীদের দলে ভিড়েছেন, কেউ আবার ধার শোধের জন্য দুষ্কৃতী দলে যোগ দিয়েছেন। একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে, এমপ্লয়ি আছে, কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখবো। হ্যাঁ, এটাও আমরা জানতে পারছি যে অনেক খ্যাত কলেজ থেকে অনেকজন 2 জন পড়েছে, তো সেটা আমরা ফার্দার ভেরিফাই করব। অভিযোগ, 10 জানুয়ারি পানাগড় বাইপাসে ধাবার সামনে থেকে অপহৃত হন কাকসার ম্যাঙ্গানিজ ব্যবসায়ী। অপহরণকারীরা তাকে গাড়িতে তুলে অপহরণ করে। গলসি যাওয়ার পথে ফোন করে ব্যবসায়ীর পরিবারের কাছে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবারের দাবি, 10 লক্ষ টাকায় রফা হলেও মুক্তিপণ হিসেবে 6 লক্ষ টাকা দেওয়া হয়। 3-4 ঘন্টা পর অপহৃত ব্যবসায়ীকে বাঁশকোপা টোল প্লাজার কাছে নামিয়ে দিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। 2 লাখ ডিমান্ড করা হয়েছিল, কিন্তু যখন 6 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে তখন ভিকটিমকে রিলিজ করা হয়েছিল, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট কি দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি। পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে 150-র বেশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সূত্র মেলে। কাকসা ও দুর্গাপুর থেকে একে একে 5 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি, ম্যাগাজিন, ধারালো অস্ত্র, বাইক ও একটি গাড়ি। কিন্তু বিটেক পাস কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা কেন দুষ্কৃতী দলে ভিড়ছে, অপহরণের মতো মারাত্মক অভিযোগ কেন তাদের বিরুদ্ধে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মমতা ব্যানার্জির এগিয়ে বাংলার নজির আমরা কাকসায় দেখতে পাচ্ছি। বিটেক পাস করার পর, এমটেক পাস করার পর আর চাকরির কোনো কর্মসংস্থানের তো জায়গা নেই। অ্যাকচুয়ালি রাজ্যে তো সবই ওনার অনুপ্রেরণায় হয়, তো এগুলো ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। অপহরণ সারা ভারতবর্ষে হয়। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন বা পুলিশ আছে, তারা কিন্তু প্রতিনিয়ত তারা পরীক্ষা দিয়ে দেখাচ্ছে যে দোষী ব্যক্তিকে তারা কিন্তু ধরে ফেলছে। কাকসার ব্যবসায়ী অপহরণের নেপথ্যে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে বুদবুদ থানার পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।